মনতলা এলাকায় ফ্রিডম ক্লাবের অফিস কক্ষে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। 7 ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক 10:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের মনতলা এলাকায় অবস্থিত ফ্রিডম ক্লাবের অফিস কক্ষে ফ্রিডম ক্লাবের উদ্যোগে এবং এইচডিএফসি ব্যাংকের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে এই রক্তদান শিবিরের নাম দেওয়া হয় রক্তদান উৎসব। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রিডম ক্লাবের সকল সদস্যরা সহ উক্ত এলাকার জনগণরা ও জনপ্রতিনিধিরা। রক্তদান শিবির শুরু হয়েছে এখনই। গ্রামের সভাপতি সম্পাদক সহ এই গ্রামের প্রধান সহ উদ্যোক্তা সহ সহকারী সহযোগী এইচডিএফসি ব্যাংক সহ অর্থ এলাকার শুধু নাগরিকবৃন্দ সবাইকে জানাই ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার। ফ্রিডম ক্লাব প্রমাণ করে দিচ্ছে যে শুধু পূজা করে না, মানব সেবা মানব কল্যাণ ফ্রিডম ক্লাব নিজেদেরকে নিয়োজিত করছে এবং করেছে। ধর্মনগর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে আমরা একটা প্রচেষ্টা নিয়েছি। সমস্ত সমাজসেবী সংগঠন এবং বিভিন্ন ক্লাব, ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকবে এবং ওরা ক্যালেন্ডার তৈরি করবে প্রত্যেকটি ক্লাব এবং সমাজসেবী সংগঠন যে বছরের কোন দিনটা, কোন মাসের কোন দিনটা রক্তদান শিবিরের জন্য গৃহীত কিংবা সূচিত হলো। প্রবল তোমরা যদি বছর ফ্রিডম ক্লাব এবং চার্ট হয়ে যাচ্ছে, সেই চার্ট ক্যালেন্ডার চলে যাবে প্রত্যেকটা সংস্থার কাছে। সে অনুযায়ী এক দুদিন সুবিধা অসুবিধার কারণে এগোতে পিছতে পারে, কোন মাসে কোন তারিখ স্থির হয়ে যাবে, ঠিক আছে। আর বিশেষত আমি ধন্যবাদ জানাই ফ্রিডম ক্লাবকে এই শুভ উদ্যোগ নেওয়ার জন্য। একটা আনন্দ সময় দিয়ে যায়। ধর্মনগর নাগরিক হিসাবে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ধর্মনগর কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ সেন্ট্রাল স্কুল খোলার চেষ্টা করেছি, আমি সহ অনেকে করেছি। গতকালকে রাত্রেবেলা ক্যাবিনেট ডিসিশন হয়েছে কেন্দ্রীয় সরকারের, ভারতবর্ষে 85টা সেন্ট্রাল স্কুল অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় খোলা হচ্ছে। এই 85টার মধ্যে ত্রিপুরার মধ্যে 2টো স্থান, একটা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আর একটা দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর। এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেট ডিসিশন সিদ্ধান্ত হয়েছে। 85টা কেন্দ্রীয় বিদ্যালয় খোলা হবে। সবাই জানেন দীর্ঘদিন ধরে এটা নিয়ে আমরা লড়াই করেছি, আরো অনেকেই করেছেন। আপনি যেমন, আমরা যেমন করেছি পলিটিক্যালি, অন্যরাও করেছেন অনেকে। সবাইকে ধন্যবাদ কিন্তু করে জানাই। এবং সেই সেন্ট্রাল স্কুল ঘর তৈরি হয়ে যাবে হুড়ুয়াতে 2-2.5 বছরের মধ্যে। এরপরে এর আগে অন্য একটা জায়গায় আমরা স্কুল চালু করার ব্যবস্থা করছি। এই কারণে একটা খুশির খবর দিলাম আজকে আপনাদেরকে সবাইকে। কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ সেন্ট্রাল স্কুল 1 থেকে 12 পর্যন্ত, যেটা উত্তর ত্রিপুরা পানিসাগরে আছে। পানিসাগর সেন্ট্রাল স্কুলটা দিয়েছিল ব্যবস্থা করে, সেটা 1983 সালে তখন রেলওয়ে মিনিস্টার ছিলেন প্রয়াত এবি গনি খান চৌধুরী। উনি গভর্নর স্কুল ডিমান্ড করা হয়েছিল, টাকা দেওয়া। সেদিক থেকে এরপরে সেকেন্ড আমরা পেলাম উত্তর ত্রিপুরা আর আরেকটি জায়গায় ধর্মনগরে। আমরা ধর্মনগরকে এক এক করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে খেলা ধর্মনগর শুরু হবে দুপুর 12টায়। বিভিন্ন ইভেন্ট নিয়ে এই খেলা ধর্মনগর শুরু হয়েছে। গতবার যেগুলো ছিল তার সঙ্গে যুক্ত হয়েছে বাচ্চাদের বাস্কেট, বিস্কুট খেলা, বস্তা দৌড়, আর তারপরে বাচ্চাদের জন্য 30 সূত্র, মহিলাদের জন্য হচ্ছে লুডু খেলা। এরপরে অ্যাথলেটিক ইভেন্টের মধ্যে আসছে 100 মিটার স্প্রিন্ট, বিভিন্ন ইভেন্ট নিয়ে খেলা হবে।